কোটা আন্দোলন পরবর্তী পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন বার সভাপতি ও সম্পাদক। এ সময় আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা হট্টগোল করেন। ডিবি অফিসকে নির্যাতনের আখড়া মন্তব্য করেন বার সভাপতি, আর বিএনপি জামায়াতের অপরাজনীতি বন্ধ করতে বলেন সম্পাদক। অলিউল রানের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে ব্যাপক সহিংসতার পর পরিস্থিতি যখন কিছুটা শান্ত, তখন দেশের বর্তমান অবস্থা ব্যাখ্যায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন বার সভাপতি ও সম্পাদক, যা সম্পূর্ণ বেআইনি। সংবাদ সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মাঝে দেখা দেয় হট্টগোল। কলকাতা মসজিদে কারাগারে কারা হামলা করিয়েছে? এ সময় বার সভাপতি ডিবি অফিসকে নির্যাতনের আখড়া বলেও মন্তব্য করেন। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো জবাবদিহিতা নাই। এই ডিবি অফিসে এখন একটা রাজনৈতিক কর্মী বন্দীদের নির্যাতনের জন্য একটা কারখানা আর কারাগার হয়ে গেছে। আর সম্পাদক বলেন, কোটা ইস্যুতে সরকার পতনে ব্যর্থ হয়ে বিএনপি জামাত ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে। পদ্মা সেতু, মেট্রো রেল, বিটিভি ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ যে ধ্বংসযজ্ঞ যারা চালিয়েছে, সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে, দণ্ডবিধি আইনে মামলা হয়েছে। সুতরাং আইন মেনে সবগুলির যথাযথ তদন্ত হচ্ছে বিভিন্ন সংস্থার মাধ্যমে। ধ্বংসযজ্ঞ নিয়ে 264টি মামলা হয়েছে বিভিন্ন আইনে। সিআরপিসি অনুযায়ী তদন্ত করে এসব মামলায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বার সম্পাদক। চালিত হচ্ছে এই ব্যাপারে আমাদের আর কোনো। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।